ডুবেছি সমুদ্রে, জানি না যাব কতদূরে এখনো। সব দিনের মতো আজকের দিনের সকালটাও কিন্তু আমার কাছে একই, কিন্তু তার মাঝেও স্পেশাল। এই ব্লগটা 29শে মে তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। 29শে মে এই তারিখটা, এই দিনটা আমার জীবনে কখনো ভোলার মতো না। খুবই স্পেশাল একটা দিন। এখনও ডুগ্গু রাই কেউ ঘুম থেকে ওঠেনি, আমি উঠে রান্না চাপিয়ে দিয়েছি। স্পেশাল ডে, একটু তো ভালোভাবে সেলিব্রেশন করতে হবে, তাই একটু ভালো মন্দ রান্না করছি। তরুলি আলু ভাজা বসিয়ে দিয়েছি, ওরা ঘুম থেকে উঠলে তারপর ব্রেকফাস্ট রেডি করবো আর আমিও খাবো। এখন বাজে 6:45। মনের ভিতর না নাচানাচি চলে বলতে গেলে আজকের দিনটা। এদিকে তরুলি ভাজা আমি করে নিয়েছি, এখন দিয়ে দিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা আর করব মোচার ঘ্যাঁট। একটু টমেটো দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না এই তরকারিতে, তার জন্য টমেটোটাও দিয়ে দিলাম আর এও দিয়ে দিয়েছি। এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ডুগু খেতে পারে না, তো তার জন্য একটুখানি জাস্ট কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আদা বাটা দিলাম। অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন না আমি মোচাটা দিয়ে দিব। মোচা অবশ্য আমি আগে সেদ্ধ করে নিয়েছি। অনেক সময় মোচা কি হয় না, একটা কালো কষ থাকে, তারপর তেতো হয়, ওই জন্য সেদ্ধ করে জলটা গড়িয়ে দিয়ে তারপর রান্না করছি। আর এই মোচাটা কিন্তু আমাদের বাগানের মোচা। মা সকালবেলা এসছে, রাই আবার গেছিল, বলে এসছে মা তুমি কিন্তু আজকের দিনে আসবে। সকাল সকাল মাও চলে এসছে। একটু চিনি দিলাম, একটু গরম মশলা, জিরের গুঁড়ো দিয়ে মোচার ঘ্যাঁট আমার রেডি। এখন 2 কেজির মতো একটা বড় ইলিশ গোটা নেওয়া হয়েছিল, সেটা হাফ তো রান্না হয়েছিল, ওই পেটের সাইডটা কয়েক পিস ছিল বাড়িতে, তো অবশ্য আজকের জন্যই আমি রেখেছিলাম। আর ইলিশ মাছের তেঁতুল টক খেতে না আমাদের বেশ ভালোই লাগে, ওই মিষ্টি মিষ্টি তেঁতুল টক। একটু 5 ফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে তেঁতুল দিলাম গোলা জলে। অবশ্য এটা না কাঁচা তেঁতুল নয়, এটা পাকা তেঁতুল, শুকিয়ে রাখা ছিল, অনেক পুরনো, এই 2 বছর মতো হয়ে যাবে। আর একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি, নুন, মিষ্টি মিষ্টি টক। আজকের দিনে না একটু স্পেশাল রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু ভাবলাম বাঙালি রান্নাটাই বেশি প্রিয় রায়ের, তো তাই করে রাতের দিকে দেখি কিছু একটা স্পেশাল করব। এত কিছু স্পেশাল বলছি, তার মাঝে কি বলছি না, আজকে আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। আজকের দিনে রাই আমি দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। খুবই স্পেশাল একটা ডে আমাদের কাছে। ধীরে রেডি হয়ে পুজো দিতে যাব, তো ওই জন্য সকাল সকাল উঠে কাজ সব শেষ করে নিয়েছি। এরা ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছে, এদের ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। এবার এদেরকে ব্রেকফাস্ট করিয়ে আমিও যাব চান করতে, পুজো করব। আজকে বাড়ির ঠাকুরকে আগে পুজো করব, তারপর কিন্তু আমি যাব বাইরে। আর এদিকে বাচ্চার বাবা দুজনের সাথে রোজ দিনই ঝগড়া চলছে। সকালে ছেলেও দুষ্টু করছে, আর কি আমি দিদি ঘরে জিনিসপত্র লাগবে, সাইকেল তো লাগবে না, আমাদের না সাইকেল লাগবে, সকাল ঝগড়া করি বড় কথা। সবকিছু ঠিক চলছিল, তার মাঝে দুজনের ঝগড়া শুরু হওয়ার একটাই কারণ, হঠাৎ করেই বলল যে বাপিদা আর তুমি দুজনই একই অবস্থা, ঘরে অতিরিক্ত জিনিস ঢুকিয়ে ঘরটাকে গ্যাঞ্জাম করে দিয়েছো। আরে বাবা, ঘরে বাচ্চা থাকলে জিনিসপত্র তো লাগবে, ওই নিয়ে সকাল থেকে আমি একটু খিটখিটে হয়েছিলাম। ওই যে এত কিছু গরমে রান্না বান্না করলাম, কালকে আবার রাতে লেট করে ফিরেছিল, তার জন্য। এদিকে মন্দিরে যাব বলে না একটু পিম্পলের প্রবলেম হচ্ছিল বলে বাড়িতে তৈরি ফেস প্যাক একটু হেসে লাগিয়ে নিয়েছি। এদিকে আমার শাড়ি, রায়ের পাঞ্জাবি, ডুগ্গুর ড্রেস সব বের করে রেখে চান করে সোজা পুজোতে এসছি। আজকে অবশ্য আমার ক্যামেরাম্যান হয়েছে রাই, আজকে বললো স্ট্যান্ডে লাগাতে হবে না, আমি তোমায় আজকে ভিডিও করে দিব সুন্দর করে। ঠাকুরের জন্য ফ্রিজে সবসময় ফল রাখা থাকে, তো ভেজ কাউন্টারে ওইখান থেকে আম, আপেল, লিচু, শশা বের করে নিয়েছে। আর নারকেল নাড়ু বাঁধা আছে, রাই গিয়ে মিষ্টি নিয়ে আসবে, ফুল নিয়ে আসবে। এদিকে না মা আবার সকালবেলা বললাম না বাড়ি থেকে এসছে, তো মা নিয়ে এসছে ফুল, ওই যে গাছের ফুল। তাই ভাবলাম এখন পুজো করে দিই গাছের ফুলগুলো দিয়ে, তারপর না হলে যখন মন্দিরে পুজো দিতে যাব তখন আমি গেলে ফুলের মালা নিয়ে আসবো। আমি ফল কাটছি, কিন্তু মুডটা আমার অফ হয়ে আছে। ওই যে রায়ের উপর একটু চিল্লে দিলাম, ও আবার খুব শান্তভাবে সব কিছু সামলে নিতে পারে, আমি আবার না প্রচণ্ড চিড়চিড়ে হয়ে যাই ছোট ছোট জিনিসে। ওই যে আমি খাইনি সকাল থেকে, আমাকে যে বলে দিয়েছে আজকে একটা বিশেষ দিনে ছোট ছোট ফুলগুলো ধরে সবসময়, ওই কথা ভেবে আমার মাথাটা গরম হয়ে গেছে। ও অবশ্য বিন্দাস কুল, ওর কোনো ব্যাপার না, ও আবার একটু পরে মানিয়েও নেয়। বছর না খরচার লেভেলটা আমাদের প্রচুর হাই, যেহেতু ফ্ল্যাটের কাজ চলছে, দেশের বাড়িতেও টুকটাক কাজ চলছে, এদিকে ডুগ্গুর মেডিকেল ইস্যু চলছে, সব মিলিয়ে না তালগোল হয়ে আছে।
প্রত্যেক বছর রাই কিন্তু আমাকে বিবাহবার্ষিকী কিছু না কিছু গোল্ড জুয়েলারি বানিয়ে দেয়। এই বছর যেহেতু এই বাড়ি ঘর সব কিছু কাজ চলছে বলে চাপ চলছে, তো তাই আমি বললাম থাক, না হলে পরে তুমি আমায় দিও, এখন এত চাপ এত খরচ তোমার জন্য চাপ হয়ে যাবে। আর পরিপ্রেক্ষিতে রাই বলল যে প্রত্যেক বছর খরচ চলতে থাকবে, প্রত্যেক বছর কিছু না কিছু সমস্যা আসতে থাকবে, দিনগুলোই চলে যাবে আর কিছু না। দিয়ে এই বছর না আমাকে অনেকগুলো জিনিস বানিয়ে দিয়েছে, খুব সুন্দর সুন্দর। তোমাদের সঙ্গে সবটাই অবশ্য শেয়ার করব, তার আগে আমি পুজোটা করে নিই। আর আমি না সকালবেলা একবার বেরিয়েও ছিলাম, দিয়ে না গোপালের কথা মনে পড়লো যে আমার গোপাল নতুন জামা পরবে না। আমি রাইকে একটা পাঞ্জাবি দিয়েছি, আমাকেও ও একটা নতুন শাড়ি কিনে দিয়েছে। ওটা তো আজকে পরবো না, যেহেতু ব্লাউজ বানানো নেই, তো তার জন্য রাই বললো তুমি যখন পরবে না আমিও পরবো না, তোমার শাড়ির সঙ্গে কিছু একটা ম্যাচ করে আজকে পরে নিই চলো। এদিকে ঠাকুরদেরকে পুজো করছে। হ্যাঁ, গোপালের যে লাল জামাটা দেখলে, ওই লাল জামাটা কিন্তু গোপালকে আজকে আমি কিনে দিয়েছি। আর ডুগ্গুও কিন্তু আজকে নতুন জামা পরছে। আর একটা ক্ষতিও হয়ে গেছে এর ভিতরে, ইঁদুর কোথা থেকে কিভাবে আসছে জানি না। আমার লক্ষ্মী সিংহাসনের পেছনে যে ধানের ছড়াটা থাকে না, ওখানে সব ধানগুলোকে কুটো কুটো করে কেটে গোটা ছড়িয়ে দিচ্ছে। অবশ্য কাপড়ও কাটছে না, অন্য কিছু, আবার ধান থেকে চালও খাচ্ছে না, শুধু কুটকুট করে কেটে দিয়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। খারাপ ভালো কি আমি জানি না। রোজ পরিষ্কার করছি, রোজ একটু একটু করে করছে। একটু খারাপ লাগছিল, ওটাকে পরিষ্কার করে দিলাম। তোমরা অবশ্য প্রথম ক্লিপে দেখতে পাবে সিংহাসনের উপর ধানগুলো ছড়ানো, কৌটোর ভেতর ধান রাখা আছে। এটা যে আমি ওই সিংহাসনের পেছনে একটা ছড়া রেখেছি না, ওটা থেকে কেটে কুচো কুচো করেছে। আমরা তো গ্রামে বড় হয়েছি, রোজ দিন মায়েদেরকে দেখেছি গ্রামে গাছের তাজা ফুল দিয়ে পুজো করতে। ওই কেনা ফুলে পুজো করি ঠিক, কিন্তু মনের দিক থেকে শান্তি পাই না। আজকের এই বিশেষ দিনটাতে যে গাছের ফুল দিয়ে পুজো দিতে পারছি না, আমি যেন একটা শান্তি পাচ্ছি। মা নিয়ে এসেছিল বলেই সম্ভব হলো। এদিকে বাবার দিকে যখনই তাকাই না, তখন প্রচুর চোখে জল চলে আসে, কান্না পায়। হয়তো এটা ঠিক না, তাও কিছু করার নেই, হয়ে যায়। আজকে অবশ্য বরকে দেখে আমি একটু অবাকই হচ্ছি। এমনি ফোন নিয়ে সারাদিন বসে থাকে, আজকে আবার চুপচাপ দেখছি বসে আছে, আবার আমাকে দেখছে। ওই যে শাড়ি পরেছি অনেকদিন পরে। এদিকে ডুগ্গু রাই সবাই রেডি, আর আমি আর ও একটুখানি কন্ট্রাস্ট করার চেষ্টা করেছি, যেহেতু স্পেশাল ডে। আর আমার কিন্তু বেশ ভালোই লাগে ম্যাচিং পরতে। পুরো ম্যাচিং তো করে হয়ে ওঠে না, কারণ যখন কিনতে যাই আমার যদি একই কালার পাই, ওর আবার ম্যাচ করে পাই না, তাই হালকা একটু ম্যাচিং করা যেতেই পারে। এ আবার এদিকে সিরাম লাগাইনি, চুপ করে বসে আছে। নিজের কাজ যে নিজে একটু করে এগিয়ে নিবে তা কিন্তু না। এটা অবশ্য রায়ের বরাবরের অভ্যেস। ও কোথাও বেরোলে একটু সানস্ক্রিন লাগিয়ে দাও বা ক্রিম লাগিয়ে দাও, ওর সবটাই আমার উপর ডিপেন্ড করে থাকে। বলে তুমি একটু লাগিয়ে দাও, তুমি একটু করে দাও। এদিকে বসতে বসতে বলছে তুমি এত টাইম লাগাচ্ছ, আমার ঘুম পেয়ে যাচ্ছে। তুমি শেষ পর্যন্ত মন্দিরে কখন যাবে? দুপুর 12টা বেজে গেল। এই শাড়ি পরলে না একটু টাইম লেগেই যায়। বরটা আমার এমনিও খুব ভালো, ধৈর্য এত যে এত লেট করেছি তাও আমাকে বকছেও না, কিছু বলছে না, আরও বসে ওয়েট করছে আমার মানতাসাটা আমাকে পরিয়ে দেবে বলে। আবার আমার বকবকানি যত রাজ্যের সব কিন্তু বসে বসে শুনছে। এদিকে মানতাসা পরাতে হাতে ধরিয়ে দিয়ে আমার মনে পড়লো, এই যা আমি তো ময়শ্চারাইজারই স্কিনে লাগাইনি। আমি এবার মানতাসাটা হাতে ধরিয়ে দিয়ে বসিয়ে রেখেছি, আগে লাগাই তারপর তুমি কিন্তু পরাবে। আর সে ধৈর্য সহকারে বসে আবার দেখছে। আকাশে বৃষ্টি তোর মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না চাঁদ থেকে জল হারা। এই যে ব্রেসলেটটা আমাকে পরালো, এই বছর অ্যানিভার্সারিতে এই গোল্ড ব্রেসলেটটা আমায় বানিয়ে দিয়েছে, আর একটা আংটি বানিয়ে দিয়েছে, আর একটা ফুল কানপাশা বানিয়ে দিয়েছে। ফুল কানপাশাটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর আংটিটা কী বানিয়ে দিয়েছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার এখনকার সব থেকে বেস্ট পছন্দের কালার কি জানো তো? এই যে গ্রিন কালারের শাড়ি বা আমি কুর্তি যাই দেখি তাতেই আমি পাগল হয়ে যাই, ব্যাগও তাই কিনে নিয়ে আসি এখন। আজকে আমাদের কেমন লাগছে একটু জানাবেন। আমি একটু সিম্পলভাবেই রেডি হতে সবসময় পছন্দ করি, কোনো মেকআপ কিচ্ছু নয়। একটা টিপ পরেছি, একটু সিঁদুর পরেছি, ময়শ্চারাইজার, সানস্ক্রিন আর একটু স্প্রে ইউজ করেছি ফিক্সার ম্যাকের। আর ব্রেসলেটটা আমার কেমন হয়েছে ডিজাইনটা জানিও। আমি অবশ্য পরে এর ডিজাইনটা কেমন ভালোভাবে পারলে শেয়ার করে দিব। আর হাতটা খালি খালি লাগছিল, তার জন্য শাখাপলা, সরু সরু শাখাপলা পরেছি, তো ওই জন্য মানতাসাটা ওর সঙ্গে পরেছি। আর সবুজ কালারের ব্যাগ একটা কাঁধে নিয়েছি। আর এই যে কানের দুলটা,
এটা আমার খুব পছন্দের একটা চাঁদবালি। এটার প্রতিটা পিস, প্রত্যেকটা ডিজাইন নিখুঁতভাবে বলে বলে ওইভাবেই রেডি করিয়েছিলাম দোকান থেকে। এটাও মুম্বাই থেকে আমাদের বানানো। এবার না একটু জুয়েলারি ডিজাইন নিয়ে প্রচণ্ড খুঁতখুঁতে স্লিক ডিজাইন পছন্দ করি, অ্যান্টিক ডিজাইন পছন্দ করি, আর পিসগুলো যেন ইউনিক হয়, কমন না হয়, ওই ছেলাপাতির পিস ভালো লাগে না। এই যে এই সাউথের ডিজাইনের আংটিটা, এই আংটিটা আমাকে কিন্তু বানিয়ে দিয়েছে, খুব সুন্দর। আমি একটু ডেলি ওয়্যারে ইউজ করবো, তো তার জন্য সিম্পলের ভিতর চাইছিলাম, ও অবশ্য একটু ভারীর ভেতর বানাতে চাইছিল। আর এই যে গ্রিন কালার, মুম্বাই থেকে এবারে এই ব্যাগটা নিয়ে এসেছে, গ্রিন কালার দেখলেই আমি অজ্ঞান। আমাকে কেমন লাগছে? চলো এবার রেডি হয়ে গেছি, মন্দিরে যাই, পুজো দিই, আর অ্যানিভার্সারি রাতে সেলিব্রেশন করব, কোথাও বেড়াতে যাওয়ার ইচ্ছে আছে, সবটাই কিন্তু আমি তোমাদের সঙ্গে নেক্সট পার্টে শেয়ার করব। এটা অনেক বড় হয়ে গেছে, আর বড় করতে ইচ্ছে করলো না। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা, ভালো থেকো।